আল্লাহ তাআলা বলছেন তোমার এটাও আমি তোমার লিপিবদ্ধ করে দিয়েছি তোমার ভিতরে, যে তুমি কবে মরবে, তুমি কোনখানে মরবে, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে আমি 70 বছর জীবন দিয়েছি, তুমি পৃথিবীর বুকে অনেক ধন সম্পদ ইনকাম করবে, রোজগার করবে, করতে 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 তোমাকে আমি যে 70 বছর জীবন দিয়েছিলাম, তোমার এই 70 বছর থেকে তোমাকে আমি আজরাইল পাঠিয়ে দেব এবং তোমাকে আমি মৃত্যুবরণ করিয়ে দেব। তোমার কোনো ক্ষমতা নাই, তোমার যতই টাকা থাক না কেন তুমি বাঁচতে পারবে না। আমি যদি একবার যদি ফেরেশতাকে কবুল, আমি যদি তাকে খবর দিয়ে দিই যে তুমি তার জান থেকে কবজ করে নাও, তুমি যতই বড় তুমি যাই হোক না কেন, তুমি যতই বৈজ্ঞানিক আলোক না কেন, তুমি যতই বড় তুমি প্রফেসর মিস্টার যাই আলোক না কেন, তোমার শ্বাসকে কেউ ফিরিয়ে আনতে পারবে না, তোমার জানকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, তোমরা শুনে রাখো, তোমাদেরকে আমি যেগুলো বলেছি সেগুলো তোমরা করো এবং যেগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছি সেগুলো থেকে তোমরা দূরে থাকো। কিন্তু আজকে আমরা ধন সম্পদ মনে করে নিয়েছি যে আমাদের টাকা পয়সা যা রোজগার করছি এগুলো আমাদের সারা জীবন থেকে যাবে, কিন্তু জি না, আজকে এগুলো আপনার সারা জীবন থাকবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কাউকে আমি ধন সম্পদের মালিক করেছি 80 বছর, কাউকে 50 বছর, কাউকে 10 বছর, কাউকে আমি সারা জীবনের জন্য ধন সম্পদের মালিক করিনি। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি বয়স হইলে, কাল ছেলে বয়স হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, আজ মরিলে কাল যাবে না কোধন। ধন ধন উপার্জন না রাহে কাহার, আনিতে হবে নিতু এই ব্যবহার। মানব যদি হোক মোদের হোক বিচক্ষণ, বুঝিয়া আল্লাহর প্রেমে কাটাও আজীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাটিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেছে তারা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু নাহি পাওয়া যায়, হাই আজ আছে তারা কি হালে কোথায়। নাই সেই দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, করিতে তাহাদের কেউ বিন্দু উপকার। দেখিতে আসিয়া মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এই পরবাসে। আজ তুমি খাইতেছ ভালো মাকড়, কালকে খাইবে তোমাকে ফুকাও মাকড়। আজ তুমি বাস করিতেছ ওই স্বর্ণকার, কালকে সংসার যাবে সংসার সোনার। এর জন্য আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষের দল, তোমাদেরকে আমি সারা জন্মের জন্য, তোমাদেরকে আমি সারা জীবনের জন্য ধন সম্পদের মালিক বানাইনি। কাউকে বানিয়েছি 60 বছর, কাউকে বানিয়েছি 70 বছর। এই করে তুমি যখন মারা যাবে, তোমার ধন সম্পদের ওয়ারিশ হয়ে যাবে তোমার সন্তান। তোমার সন্তান যেদিন মারা যাবে সেদিন তারপরে ওয়ারিশ হবে তার সন্তান। আমি পৃথিবীটাকে এরকম ভাবে বানিয়েছি। এর জন্য তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে যে কাজগুলো বলেছি সেগুলো করো। যদি তুমি পৃথিবীর বুকে ধন সম্পদ রোজগার করো, এগুলো কিন্তু তোমার কবরে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি পৃথিবীর বুকে তোমাদেরকে আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোমরা করে যাও। আমাদেরকে বেশি ধন সম্পদ রোজগার করলে হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে রোজগার করতে হবে এবং আল্লাহর রাস্তায় দান করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে দুইটা জিনিস সঙ্গে যায়। এক নাম্বার হচ্ছে তার কাফন এবং দ্বিতীয় নাম্বার হলো তার আমল। সে পৃথিবীর বুকে কি করে গিয়েছিল, এই আমল গুনাহ নিয়ে কঠিন কিয়ামতের দিনে জমা হয়। তাছাড়া কিছু কঠিন কিয়ামতের দিনে যাবে না। আপনি যেটাই করে যাবেন, আমল, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান খয়রাত করবেন, ওটাই আপনি কঠিন কিয়ামতের দিনে যাবে। কিন্তু আজকে আমরা হতভাগা মানুষ, এগুলো আজকে ভুলেই গেছি। আজকে আমরা দুনিয়ার পেছনে আজকে ধরতে ধরতে আজকে ব্যস্ত হয়ে গেছি। আজকে আমরা দুনিয়ার পেছনে ধরতে ধরতে হতে আজকে আমরা হাফসে গেছি, কিন্তু আমরা আখিরাত বলে আজকে একবারও ভাবি না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজনকে কি বলছেন দেখুন। বিশ্বনবী বলছেন, আমার 4 জন আমার আপন মানুষ ছিল, আমি 4 জনকে বেশি মহব্বত করতাম। আমি 4 জন মানুষকে আমি বেশি ভালোবাসতাম, যারা আমার চোখের ঠান্ডা ছিল, যাদেরকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, যাদেরকে দেখলে আমার মন ভরে যেত। ওরা আমার দিল
তার মধ্যে এক নাম্বার হলো তার মেয়ে ফাতেমা।